এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 25% কমিয়েছে ট্যানারি মালিকরা। গত বছর 1 কোটি চামড়া সংগ্রহ করলেও এবার লক্ষ্য 75 থেকে 80 লাখ। তাদের আশঙ্কা, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক সংকটের কারণে এবছর পশু কোরবানি কম হবে। এদিকে চামড়া কিনতে 160 কোটি টাকা ঋণ দিয়েছে রাষ্ট্র মালিকানাধীন 3 ব্যাংক। আবি আব্দুল্লাহর রিপোর্ট। নৌপথের সহজ যোগাযোগকে কেন্দ্র করে বুড়িগঙ্গার তীরে পোস্তায় গড়ে উঠেছিল কাঁচা চামড়ার বিশাল বাণিজ্য সাম্রাজ্য। তবে সাভারে ট্যানারি স্থানান্তরের পর সেই জৌলুস হারিয়েছে ঐতিহ্যবাহী পোস্তা। নানা প্রতিকূলতার মাঝে বংশানুক্রমিক এই ব্যবসা ধরে রেখে পোস্তায় টিকে আছেন হাতে গোনা 8-10 জন আড়তদার। 8 থেকে 10 জন আড়তদার। কোরবানির ঈদ ঘিরে চামড়া সংগ্রহে প্রস্তুত তারা। আগে আমাদের পোস্তায় ঘর ছিল অনেকগুলো, মানে চামড়ার আড়ত। এটা ডাউনফলের কারণে আস্তে আস্তে আরো কমে গেছে বা শিফট হয়ে গেছে সাভার থেকে আপনার হেমায়তপুর। আমাদের প্রস্তুতি তো দেখতেছেন, এখানে লবণ টবণ সবই আছে, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ পুরো। একসময় পোস্তায় যেখানে চামড়া সংগ্রহ হতো 5 লাখ, এখন সেই লক্ষ্যমাত্রা ঠেকেছে মাত্র 1 লাখে। তার উপর এবার তাদের দুশ্চিন্তা বাড়িয়েছে লবণের চড়া দাম। কোরবানিকে সামনে রেখে এরই মধ্যে বস্তাপতি বেড়েছে 200 টাকারও বেশি। সারা বাংলাদেশের লোক, চামড়ার সংশ্লিষ্ট ব্যবসায়ী, চামড়ার সংশ্লিষ্ট যারা যারা আছে সারা দেশে, সম্পূর্ণ লোক জিম্মি ট্যানারিদের কাছে, অ্যাবসলুটলি জিম্মি ট্যানারিদের কাছে। লবণের দামও আমাদের মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা যায়। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও ইরান যুদ্ধের কারণে এবার পশু কোরবানি কম হতে পারে। তাই গত বছরের চেয়ে 25 ভাগ কম চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের। তবে ভালো মানের চামড়ায় সরকার নির্ধারিত দাম দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। 25-26 অর্থ বছরে আপনার 10 মাসে প্রায় $910 মিলিয়ন হয়েছে। তো এটা হয়তো এটা $1.2 বিলিয়ন বা $3 বিলিয়ন হবে। সেই প্রেক্ষাপটে কিন্তু আসলে গ্রোথ খুব একটা বাড়েনি, কারণ আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবটা সারা বিশ্বে আছে। ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, চামড়া সংগ্রহের 3 রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 160 কোটি টাকার ঋণ পেয়েছে তারা। তবে তা প্রয়োজনের চেয়ে কম। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।